আলহামদুলিল্লাহ অবশেষে জুম্মার নামাজ সম্পূর্ণ করে আমরা বাসার দিক যাওয়ার সবাই প্রস্তুতি নিয়েছি, কেননা বাহিরে প্রচুর গরম। গরমের মধ্যেও আমাকে মানে বিশ্বাস করেন নামাজ তো জামাতের সাথে আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজখানা কবুল করে নেন, আমিন। তো যাচ্ছে, প্রত্যেকের গন্তব্য একটাই, যার যার কর্মস্থান, যার যার ঘর। অনেকে কিন্তু হাজার হাজার যারা ডিউটি করতেছে মসজিদের আশপাশে, তারা আগে তো এখানে নামাজ পড়তে আসছে। গত শুক্রবার কিন্তু আমরা ডিউটি চলাকালীন নামাজ পড়ছি, যেমন আমার ডিউটি ছিল, এরকম অনেকে ডিউটি আছে নামাজ পড়তে, তাই তো আর এখানে দাঁড়াবো না, রোদ প্রচুর। তো আমিও দাঁড়াবো না, খুব বিস্তর দূরত্ব ছবিও যাবো এখান, কারণ হলো একটা প্রচুর গরম, প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ, যার কারণে আমিও এখান থেকে খুব দূরত্ব চলে যাবো। গরমে আর পারতেছি না, ঘামাই একাকার, ঘামে ভিজগা একাকার হয়ে গেছি। তো একটু মসজিদের ভিতরের অংশ আপনাকে নিয়ে যায়, বাহিরের সাইডে। এখানে বসে নামাজ পড়তে পারলেও মোটামুটি ঠান্ডা থাকে, উপরে তেরেপল দেওয়া আছে, অনেক বড় মসজিদ, কথা বলছেন। কিন্তু যখন একদম বাহিরে নামাজ পড়বেন তখন তো প্রচুর গরম লাগবে। বাহিরে প্রচুর মানুষদের এই মানে তেরেপলের নিচে হাজার হাজার মুসলিম এখনো অনেকে সুন্নাত নামাজ আদায় করতেছে জামাত শেষ করার পরে, জামাত সম্পূর্ণ করার পরে, সুন্নাত করার পরে তারা বাসায় চলে যাবে। মানুষ কিন্তু সব আমার সামনে, হাজার হাজার মানুষ, সবাই কেনা বেচা নিয়ে ব্যস্ত, যার যেটা লাগবে সেটা সুন্নাত নামাজ পড়তেছে। জামাত শেষ, সুন্নাতের নামাজ আদায় করতেছে জামাতের সাথে। জামাত শেষ করার পর ফরজ কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু মসজিদের ভিতরে প্রচুর মুসল্লি আছে, মসজিদের ভিতরে প্রচুর মুসল্লি আছে, কিন্তু বাহিরের সেক্টর একটু দেখে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।